أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله عليه وسلم فعليكم بسنتي وسنة الخلفاء المهديين الراشدين تمسكوا بها وعزوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم উপস্থিত মুসল্লান একরাম, মহান রব্বুল আলমিনের দরবারে অগণিত শুকরিয়া। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জুমার দিনে তার ঘরে এসে তার কুদরতি পায়ে গুলামির সিজদা করার তৌফিক দান করেছেন। সাপ্তাহিক ঈদের জামাত জুমার নামাজে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। কিছু দিনই কথা বলা, শোনা ও বোঝার তৌফিক দান করেছেন। এই জন্য একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম, আমরা আলোচনা করতেছিলাম দিন যখন পরিপূর্ণ তো আমাদের করণীয় কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যে হে মুমিন জাতি, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। আলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ঘোষণা দিয়ে দিলেন দিন পরিপূর্ণ। দিন পরিপূর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা বলে দিলেন পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। সুতরাং পরিপূর্ণ দিনে থাকতে হলে পরিপূর্ণ মুসলমান হয়ে থাকতে হবে। আধা মুসলমান আর আধা খ্রিস্টান, আধা ইহুদি, কিছু সংস্কৃতিতে মুসলমান আর কিছু সংস্কৃতিতে ইহুদি নাসারাদের সংস্কৃতি, এইভাবে যেন তোমার আমার জীবন না চলে। দিন পরিপূর্ণ তো দিন পূর্ণাঙ্গ রূপে গ্রহণ করো। এর ভিতরে দিনের নামে কোনো কিছু প্রবেশ করানোর যেমন কোনো সুযোগ নেই, আবার দিন পূর্ণাঙ্গ পরিপূর্ণ হওয়ার কারণে তার থেকে বের হওয়া কোনো কিছু বের করার সুযোগ নেই। এই বিষয়টাই মূলত আমার আজকের আলোচনা। দিন পূর্ণ হওয়ার পরে যেমন সুযোগ নাই দিনের ভিতরে কিছু নতুন করে ঢোকানোর, সুতরাং কোনো জিনিস যদি কেউ দিন হিসেবে পালন করে যা কোরআন সুন্নাহর স্বীকৃত নয়, কোরআন সুন্নাহ স্বীকৃত নয় এমন কোনো বিষয় যদি কেউ দিনের ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করে তো তাকে বাধা দেওয়া হবে। ঠিক কোরআন সুন্নাহ স্বীকৃত কোনো বিষয়কে যদি কেউ দিন থেকে বের করার চেষ্টা করে বাধা দেওয়া হবে, কারণ দিন পরিপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। সুতরাং কেউ যদি দ্বীনের নামে কোনো আমল আনে, আমল আনার পরে ওই আমলকে তোমরা কোরআন এবং সুন্নাহর সামনে রাখো। কোরআন এবং সুন্নাহর সামনে রাখলে দেখবা ওই আমলটা আসলে কোরআন সুন্নাহ স্বীকৃত কিনা। যদি কোরআন সুন্নাহ স্বীকৃত হয় তাহলে কথা ঠিক, আমল করতে থাকো, চালায় যাও।
আর যদি কোরআন সুন্নাহ স্বীকৃত না হয় তাহলে ছুঁড়ে ফেলে দাও। এখন আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে অতি উৎসাহী কিছু মানুষ দিনের ভিতরে নতুন নতুন জিনিস ঢুকানো শুরু করছে, আর কিছু গবেষক গবেষণা করে ইসলাম থেকে কিছু জিনিস বের করা শুরু করছে। আমি কয়েকটা উদাহরণ দিব, খুব বেশি না। উদাহরণস্বরূপ যে বিষয়গুলো আপনাদের সামনে পরিচিত আগে ওগুলো তুলে ধরি। শবে বরাত, শবে বরাত সুন্নাহ দ্বারা প্রমাণিত, সহি হাদিস হাসান হাদিস দ্বারা প্রমাণিত। তো একদল শবে বরাতকে নিছে, এত নেওয়া নিছে যে শবে বরাতকে একটা দিবস বানায় নিছে। শবে বরাতের যে উদ্দেশ্য, যেই মাকসাদ, সেটা ছেড়ে দিয়ে এত বেশি বাড়াবাড়ি শুরু করছে শবে বরাত পালন করতে যায়া, যে শবে বরাতের আসল মাকসাদ ফৌত হয়ে গেছে। শবে বরাতে কি আছে? সুন্নাহ থেকে যতটুকু জানা যায়, রসুলের জবান থেকে যেটা জানা যায়, যে শবে বরাতের দিন আল্লাহ, শবে বরাতের রাত বা শবে বরাতে আল্লাহ তাআলা বান্দাদের দিকে রহমতের নজর দেন এবং সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন, ইল্লা আলি মুশরিকিন আও মুশাহিন, তবে মুশরিক এবং বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ তাআলা ওই রাত্রে মাফ করেন না। এক নম্বর গেল। আর একটা হাদিসে আসতেছে যে আল্লাহ তাআলা এই রাত্রে সমস্ত বান্দাদেরকে মাফ করেন, তবে যে ব্যক্তি বিদ্বেষী, মানুষ হত্যাকারী, এদেরকে আল্লাহ তাআলা কি করেন না? মাফ করেন না। এটা সহিহ দুই হাদিস শোনাইলাম, ইবনে মাজার এবং মুসনাদে আহমদ ইবনে হাম্বলের দুইটা সহিহ হাদিস। এখন এই দুইটা হাদিসের প্রথমটা আবু মুসা আশআরী থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত। আম্মা জান আয়েশা থেকেও হাদিস বর্ণিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। শুধু মৌলিক এই চারজন সাহাবী থেকে শবে বরাত সম্পর্কিত হাদিস আমরা পাই। সব হাদিসের সার কথা হলো, এই রাতটা হলো ক্ষমার রাত। কিসের রাত? ক্ষমার রাত। এই ক্ষমার রাতের মূল কাজ হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই জন্য এই রাতের নাম শবে বরাত, মানে মুক্তির রাত। শবে বরাত মানে কি? মুক্তির রাত। তো এই জন্য আমাদের মূল মাকসাদ হলো এই রাত্রে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে হবে। তো সহিহ জয়ীফ মিলায়া দেখা যায় রসুল এই দিন কবর জিয়ারত করছেন, ইস্তেগফার করছেন, নামাজ পড়ছেন, একটা রোজা রাখছেন, যেটা জয়ীফ হাদিস থেকে বুঝে আসে যে রোজা রাখার কথা আছে এই দিন। না রাখলে সেটা আপনার ব্যাপার। এখন কথা হলো যে এই বিষয়টার বাহিরে আর কোনো আমল নাই, এই দিনের, এই রাতের এর বাহিরে কোনো আমল নাই। এখন আপনি কি শুরু করলেন? এই দিন মসজিদে লাইটিং কইরা, মাজার কারখানায় লাইটিং কইরা, এরপরে বিশাল এক মিলাদ মাহফিল করে, আর এই বিশাল অবস্থা। কাওয়ালিও হয়, ওর ভিতরে আবার কী হয়? কাওয়ালিও হয়। হালুয়া রুটি তো আসেই, আমাদের দেশের প্রচলিত না। এখন এই একদল সুন্নার ভিতরে যতটুকু পাওয়া গেছে তার থেকে বেড়ে হালুয়া রুটির প্রচলন করলো, মোমবাতি জ্বালানোর প্রচলন করলো, আরও অনেক কিছু। এই গেল একদল যারা দিনের ভিতরে পূর্ণাঙ্গ দিন বলার পরেও পূর্ণাঙ্গ দিনের ভিতরে নতুন নতুন কিছু জিনিস ঢুকায় দিল। শবে বরাত তো আসে, কিন্তু শবে বরাতের মধ্যে বাড়াবাড়ি করলো। আর এক দল এসে শবে বরাতকে ছেড়েই দিল। তারা বলল না, শবে বরাত বলে কিছু নেই, ব্যাস। তো একদল ছাড়লো, আর একদল ধরলো। তা যারা ধরলো এরা ধৈরা ওর ভিতরে বাড়াবাড়ি করছে। কিন্তু সুন্নাহ আমাকে কি বলে যে এই রাত্রে তুমি বেশি থেকে বেশি কবর জিয়ারত করতে পারো, নিজের জন্য দোয়া করো, ইস্তেগফার করো, কিছু জিকির আজকার ইবাদত বন্দিগি করতে পারো, কোনো সমস্যা নাই। ইবাদত সব রাত্রেই করা যায়, ওই রাত্রেও করো।
যেহেতু ক্ষমার রাত, মুক্তির রাত। আর যদি মন চায় পরের দিন রোজা রাখলে রাখতে পারো, নাও রাখতে পারো, সুন্নাত না। কেউ কেউ মুস্তাহাব বলেছেন, উত্তম বলেছেন। তো দিন পরিপূর্ণ হওয়ার পরে দিন থেকে কোনো কিছু বের করারও সুযোগ নেই, দিনের ভিতরে অতিরিক্ত কোনো কিছু ঢোকানোরও সুযোগ নেই। তার একটা দলিল দিলাম যে একদল শবে বরাত নিছে, এমন নেওয়া যে শবে বরাতকে আর শবে বরাত রাখে নাই, আর একদল শবে বরাতকে নেয়ই নাই। আসেন আর একটা উদাহরণ দিই। কিছুদিন আগে এক সাংবাদিক হিজবুত তাওহীদের এক ব্যক্তিরে জিজ্ঞাসা করলো, আপনারা ইসলামের কাজ করেন, দ্বীনের কাজ করেন, তো আপনাদের তো মুখে দাড়ি নেই। তো সে বলতেছে যে দাড়ি এটা ইসলামিক কোনো রীতিনীতি নয়। নাউজুবিল্লাহ বলে না এখনও, দাড়ি এটা কি নয়, ইসলামিক কোনো রীতিনীতি নয়। ইসলামের নবী আরব বিশ্বে আসছেন, আরব বিশ্বের সংস্কৃতি গ্রহণ করেছেন, তাদের মতন খাইতেন, তাদের মতন পোশাকাদি পরতেন, তারা দাড়ি রাখতো, উনিও দাড়ি রাখছেন। নাউজুবিল্লাহ। সুতরাং দাড়ি এটা ইসলামিক সংস্কৃতি না। কেউ চাইলে রাখতে পারে, কেউ চাইলে নাও রাখতে পারে। সারসে দাড়ি ইসলামের ওয়াজিব একটা বিধান। কি বিধান? ওয়াজিব বিধান। সেটা দিয়ে বলতেছে এটা রসুলের ব্যক্তিগত আমল, যেটা উম্মতের জন্য না। আচ্ছা, রসুল আরবি ছিলেন, সুতরাং রসুল আরব হওয়ার কারণে দাড়ি রাখছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাড়ি রাখছেন কেন? তিনি তো মিশরের। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দাড়ি রাখছেন কেন? তিনি তো মিশরের। ইয়াকুব, ইউসুফ, ইসমাইল, ইব্রাহিম দাড়ি রাখছেন কেন? তারা তো সিরিয়ার, ফিলিস্তিনের, শাম অঞ্চলের। মুসলিম শরীফের হাদিস আশরুম মিনাল ফিতরাহ, 10টা জিনিস যা মানুষের সৃষ্টিগত সংস্কৃতির অংশ। কিগত? সৃষ্টিগত, খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই জিনিস আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে উম্মতকে দিয়েছে, বান্দাদেরকে দিয়েছে। এজন্য কোনো নবী এইটা ছাড়তে পারে নাই। কোনো নবী এটা কি করতে পারে নাই? ছাড়তে পারে নাই। তার মধ্যে একটা হলো কাসসুশ শারিব, মোষকে খাটো করা, ওয়া ইফাউল লিহিয়া, দাড়িকে লম্বা করা। দাড়িকে কি করা? লম্বা করা। ওয়া সিওয়াকু, আমি 10টা বলবো না, এই 3টা বলবো শুধু। মিসওয়াক করা, মুখ পরিষ্কার করা। এটা শুধু আমাদের নবীর সুন্নত নয়, আদম থেকে আসা আমাদের নবী পর্যন্ত, হাবিব পর্যন্ত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীর আদর্শ যে দাড়ি রাখতে হবে, মোষ ছোট করতে হবে, মিসওয়াক করতে হবে। আর তাদের ইমামুজ্জামান কি কয় জানেননি? এই সমস্ত মৌলবীরা দাড়ির মশলা দিয়ে, মিসওয়াকের মশলা দিয়ে মানুষকে ইসলাম থেকে সরাই দিয়েছে। নাউজুবিল্লাহ। তা আপনার কাছে ইসলাম কি? আল্লাহর দিন কায়েম করো। আল্লাহর দিন কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হাকিম নাই। আল্লাহরে হাকিম বানাই দিছে, আর কিছু না। আল্লাহকে কি বানাই দিছে? বিচারক। বিচারক। আমি আগেই বলেছি যে আল্লাহ যিনি বিচারক, যিনি রাজ্জাক, যিনি সত্তার, যিনি জব্বার, যিনি কাহার, যিনি ফয়সালা দানকারী, যিনি আহকামুল হাকিমিন, সব সিফাত যখন এক জায়গা হবে তখন তিনি ইলাহ হয়, যাকে ইবাদত করা হয়। ওই যে যখন এই গত সপ্তাহে তো বললাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানদেরকে বলল আমি মরার পরে কার ইবাদত করবা, কি বলছে? না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদা। ইবাদত করব ইলাহের। তো ইলাহকে, তা আপনার ইলাহ ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের ইলাহ যে একজন মাত্র ইলাহ। তো এখন সে বলে ইসলামকে নাকি দাড়ির ভিতরে আটকাই দিছি আমরা। নাউজুবিল্লাহ। ও মুহতারাম ভাই, ও আরবীয় সংস্কৃতি যদি এটা রসুলের হইতো, আরবীয় সংস্কৃতি যদি এটা রসুলের হইতো, যে আরবীয় সংস্কৃতির কারণে রসুল দাড়ি রাখছেন, এটা ইসলামের মৌলিক কোনো বিধান নয়, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন মুসলিম শরীফের হাদিসের ভিতরে
ইবনে ওমর থেকে বর্ণিত আন্নাহু আমারা বি ইহফা'i শাওয়ারিবি ওয়া ইফা'িল লিহইয়া, রাসূল আমাদেরকে আদেশ করেছেন। কি করেছেন? খেয়াল করবেন কথাটা কি, আদেশ করেছেন রাসূল আমাদেরকে মোচকে ছোট করার জন্য, খাটো করার জন্য, আর দাড়িকে লম্বা করার জন্য। স্পষ্ট সহিহ হাদিস। তো যেখানে রাসূলের আদেশ আসছে, আদেশ, আমার কথা হলো নবী তো পুরো আলমের জন্য আসছে, রাহমাতুল লিল আলামিন না? তো পুরো আলমের জন্য আসলে উনি আরবীয় সংস্কৃতি কেন আমাদের উপরে চাপাই দিলেন? নাউজুবিল্লাহ। মূর্খ জাহেল হলে যা হয়, যে ইসলাম আমি মানব, কিন্তু ইসলাম আমার মতন মানব, যেটা আমার সাথে মিলবে না ওইটারে বলবো যে এটা ইসলামের বাহিরে। নাউজুবিল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আমার মাওলা বলে দিলেন, দিন তো পরিপূর্ণ করে দিয়েছি, ইসলামকে দিন হিসেবে তোমাদের জন্য মনোনীত করেছি। সুতরাং এই দিন পরিপূর্ণ হওয়ার পরে দিন থেকে কোনো কিছু বের করারও সুযোগ নাই, দিন থেকে কোনো কিছু, দিনের মধ্যে কোনো কিছু ঢোকানোর সুযোগ নাই। ছোট থেকে ছোট, বড় থেকে বড় যতগুলো বিধান ইসলামের মধ্যে আছে, আপনার নজরে হয়তো ছোট থেকে ছোট বিধান হতে পারে, কিন্তু একজন প্রকৃত মুসলমানের নজরে ছোট বিধানও তার জন্য একটা শরীয়তের বিধান। আমার হাবিব দাড়ি রাখছেন শুধু এই জন্য নয় যে তিনি আরবীয়, কারণ সমস্ত নবীরা দাড়ি রাখছেন। সব নবী কি আরবি ছিলেননি? আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তো জান্নাত থেকে নাইমা আসলেন তো আমাদের ভারত উপমহাদেশে, দাড়ি নিয়ে আসলেন। সমস্ত নবীর দাড়ি ছিল। এর থেকে বোঝা যায় দাড়ি এটা কোনো আরবীয় সংস্কৃতি নয়, এটা মানবীয় সংস্কৃতি। কি সংস্কৃতি? মানবীয় সংস্কৃতি। মানুষ পুরুষ হবে তো দাড়ি থাকবে। ও আবার সে স্বীকার করে কত সুন্দর যে হ্যাঁ, দাড়ি এটা পুরুষের প্রতীক, পুরুষত্বের প্রতীক। বাহ, কত সুন্দর স্বীকার করে নিল দাড়ি পুরুষত্বের প্রতীক। তো আমি দাড়ি রাখি না কেন? ইসলামের মৌলিক বিধানের মধ্যে এটা পড়ে না। ও মিয়া, তুমি বিটা না? তো তোমার মন চায় যে পুরুষের প্রতীক যখন, পুরুষত্বের প্রতীক যখন দাড়ি, তো তুমি দাড়ি কাটতেছো কেন? আমি দাড়ি রাখি না কেন? আমি লেডিস হতে চাই। এই জন্য তাদের দলে কিন্তু লেডিস আর পুরুষ এদের মধ্যে কোনো পার্থক্য নাই। নামাজে সব একসাথে দাঁড়ায়, নামাজে সব কি একসাথে দাঁড়ায়। এখন এই সমস্ত নামাজ দেখে যখন মানুষ হাসাহাসি শুরু করছে, তো আস্তে আস্তে পরিবর্তন করতেছে, যে নামাজের একটু লাইনই আনতেছে। ওই দুপদাপ আর দৌড় লাফালাফি করে না। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এক দল দাঁড়িয়ে এনেছে, কিনেছে ইসলামে দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে নেছে নিয়ে এইবার জটলা পাকায়া, ভালো মতন জটলা পাকায়া এইবার নাবিদ নিচে ছেড়ে দিচ্ছে। দিন যখন পরিপূর্ণ হয়ে গেছে, তো দিনে যতটুকু আমাকে বলা হয়েছে ততটুকুই নিতে হবে। আমার হাবিব বললেন, ইহফাউল লিহইয়া, তোমরা দাড়িকে লম্বা করো। কতটুকু লম্বা করতে হবে? কতটুকু লম্বা করতে হবে? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী বলেন, আমরা রসুলকে দেখেছি, রসুলের দাড়ি রসুলের হাতের মুষ্টির ভিতরে চলে আসতো। ইবনে ওমরের নিজের কথা বর্ণিত আছে যে ইবনে ওমর দাড়িকে এক মুষ্টিভাবে ধরে নিচের থেকে কেটে দিতেন, নিচের থেকে কেটে দিতেন। এর থেকে সাহাবা একরামের আমল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা থেকে বোঝা যায় দাড়ি যে লম্বা করতে হবে, দাড়ি লম্বা করার কতটুকু একটা সীমা অবশ্যই আছে, সেটা হলো এক মুষ্টি। কত? এক মুষ্টি রাখা ওয়াজিব। এর ছোট করা অথবা একেবারে চেষে ফেলা কবিরা গুনাহ। বলেন তো কবিরা গুনাহ কোন পর্যায়ের আমল না করলে কবিরা গুনাহ হয়? নামাজ ফরজ না পড়লে কবিরা গুনাহ হয়, রোজা ফরজ না রাখলে কবিরা গুনাহ হয়, যাকাত ফরজ না রাখলে কবিরা গুনাহ হয়, দাড়ি না রাখলে কবিরা গুনাহ হয়। কি সুন্দর বলে দিল যে দাড়ি এটা রাখা ইসলামের মৌলিক নীতির অন্তর্ভুক্ত না, এটা আরবীয় সংস্কৃতি। আল্লাহ 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 আল্লাহ। দিন যখন পরিপূর্ণ হয়ে গেছে, দিনের ভিতরে বাইরের থেকে কোনো কিছু ঢুকানোর সুযোগ নাই। দিন যে বিষয়কে হালাল করছে ওটা হালাল, যে দিন যে বিষয়গুলোকে হারাম করছে ওটা হারাম। আমরা দেখতে পাই কোরআন এবং সুন্নাহর আলোকে গান বাজনা বাদ্যযন্ত্র হারাম, কিন্তু একদল আবার ওই হিজবুত তাওহীদ সহ একদল ঢুকাই দিছে, কয় কোরআনে কোথাও গান বাজনাকে হারাম করা হয় নাই।
কোরআনে কোথাও কি করা হয় নাই? গান বাজনাকে হারাম করা হয় নাই। সুতরাং ঢোল তবলা নিয়ে বাজাও গান, কোনো সমস্যা নাই। ইসলাম দেখছেন নি? হুজুর এত ফিতনা কেন? এই ফিতনা শুধু আমাদের জামানায় না, ও মোহতারাম, এই ফিতনা হার জামানায় আসছে। হার জামানায় ইসলামের দুশ্মনরা কিছু বিকৃত, কিছু পাগল মার্কা লোকগুলোকে ফিট করছে ইসলামের ভিতরে মতবিরোধ তৈরি করে ইসলামকে ধ্বংস করা। হার জামানায়, আমাদের বড়দের জামানায় কাদিয়ানি তৈরি হয়েছে না? কাদিয়ানি এসে নবুয়তের দাবি করে বসছে, নতুন ইসলামের দাবি করে বসছে। বাইজিদ খান পন্নিয়া এসে একটা ইসলামের দাবি করে বসছে, কিন্তু সরাসরি বলে নাই যে নতুন ইসলাম নিয়ে আসলাম, সরাসরি বলে নাই যে আমার নতুন ধর্ম তোমরা গ্রহণ করো। বলে আমি ওই যে ধর্মই নিয়ে আসছি যে ধর্ম রসুলের ছিল, বরং রসুলের মৃত্যুর 70 বছর পরে এই ধর্ম মিটে গিয়েছিল, আমি নতুন করে আবার নিয়ে আসলাম। একদম সরাসরি কোরআনের আয়াতের বিপরীত। কোরআন আয়াতে আল্লাহ তাআলা কোরআনে কি বলতেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই দিন আমি আপনাকে দিলাম, এই দিন কিয়ামত পর্যন্ত আমি মাওলা হেফাজত করব। রসুলের 70 বছর পরে যদি দিন মিটে যায় আর বাইজিদ খান পন্নী নতুন করে দিন আনে, তাহলে আমার হাবিবের আমার আল্লাহর এই আয়াতটা মিথ্যা হয় কিনা? কথা বুঝেন নাই? আল্লাহ বলছে দিন আমি ঠিকই হেফাজত করব একেবারে কিয়ামত পর্যন্ত। তো মাঝখানে 1400 বছর আর দিন নাই, তাদের বক্তব্য। বাইজিদ খান পন্নীর বক্তব্য এর মধ্যে আর ধর্ম ছিল না, এখন সে নতুন করে তার এলহাম হইছে, তার মধ্যে মুজিজা আইছে, সে এই মুজিজা এবং এলহামের মাধ্যমে নতুন করে ধর্ম নিয়ে আসছে। এটাই হলো আসল ইসলাম। কথাটা বুঝে আসে নাই? হ্যাঁ, আমি একটা কথা মাঝে মধ্যে বলি যে 70 বছর পরে ইসলাম মিটে গেছে, এটা পাইলা কোথায়? অমুক হাদিসে আছে, অমুক কিতাবের হাদিস। তো অমুক কিতাব কবে লেখা হয়েছে? কথাটা বুঝে আসে নাই মনে হয়? যদি হাদিস থেকে প্রমাণ করেন যে রসুলের মৃত্যুর 70 বছর পরে কি হয়ে গেছে, ইসলাম মিটে গেছে, তো 60-70 বছরে যদি ইসলাম মিটে যায়, পাইলেন কোথায়? হাদিসে। হাদিস পাইলেন কোথায়? অমুক কিতাবে। ও কিতাব লেখা হয়েছে কবে? ওই 70 বছরের পরে। তো যেই 70 বছরের পরে ইসলামই টেকে নাই, সেই 70 বছরের পরে লেখা কিতাব থেকে আপনি হাদিস দিয়ে দলিল দিতেছেন যে রসুলের মৃত্যুর 70 বছর পরে ইসলাম মিটে গেছে না? আমার কথা বোঝেন নাই? মূর্খ হইলে যা হয়। যারা ইসলাম বিকৃত করে, এরা এমনভাবে বিকৃত করে যে প্রত্যেকটা পদে পদে এরা ধরা খায়। কিন্তু এমন একটা ভাব নেবে আপনার সামনে, মনে হবে তার মতন জাননেওয়ালা, তার মতন এইরকম বলনেওয়ালা আর কেউ নাই। বর্তমান যেটা আছে না ইমাম সেলিম, এর ভিডিও বক্তব্যগুলো শুনেন। ওরে সুবহানাল্লাহ, এমন তেজদীপ্ত কথা বলবে মনে হবে যে সব জানে ইসলামের, সবাই বলে একা সঠিক। তারা বুঝে নাই? আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। এখন গান বাজনারা জায়েজ করে দিছে। কি করে দিছে? গান বাজনা জায়েজ আছে। ইসলাম বলে গান বাজনা জায়েজ নেই। গান বাজনাটা ইসলামের অংশই না। কোথায় পাইলেন? কোরআনে তো গান বাজনা নাই। কোরআন মিয়া পড়তে পারোনি, কোরআন ভালো করে পড়ছো নি। কোরআন যদি ভালো করে পড়তা ঠিকই গান বাজনা পেয়ে যেত, যে কোরআনেও গান বাজনার কথা আছে। সূরা লোকমানের 6 নম্বর আয়াত, আমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। হাবিব সতর্ক হয়ে যান, কিছু মানুষ আছে যারা অবান্তর কথাবার্তা সংগ্রহ করে কেন? লিয়ুযিল্লা বিহি লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহ, এর দ্বারা তারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে চায়। বেগাইরি ইলমিন, অজান্তেই, মূর্খতাবশত। এটাও বলে দিলেন যে এগুলোর দিন বানায় কে? ওই মূর্খগুলো। ওয়াইয়াত্তাখিদাহা হুজওয়া, এবং এটাকে বিনোদনের বস্তুগুলো গ্রহণ করে থাকে। আপনারাও বিনোদন করেন না? একটু গান বাজনা শুনতে কাজ বিনোদন। আল্লাহ কয় একদল মানুষ আছে যারা অবান্তর কথাবার্তা নিয়ে এটাকে এর একটা মৌলিক দিক হলো ইসলাম থেকে বিচ্যুত হওয়া। 2 নম্বর হলো এটাকে তারা বিনোদনের পাত্র হিসেবে গ্রহণ করে। আমরা বিনোদন করতেছি, ইসলামে বিনোদন নিষেধ নাকি? এটাই তো বলে ইসলামে বিনোদন নিষেধ নাকি? না, ইসলামে বিনোদন নিষেধ নাই। ইসলামে বিনোদন নিষেধ নাই, খেলাধুলাও নিষেধ নাই। কিন্তু আপনি যে বিনোদন নিয়ে আসছেন, আপনি যেই খেলাধুলা নিয়ে আসছেন, ওইটা জায়েজ নাই, এবং সাধারণ না জায়েজ না, হারাম, আলা তবকার হারাম, সর্বোচ্চ পর্যায়ের হারামের মধ্যে এগুলো।
আবার যখন কোরআনের আয়াত তাদেরকে শোনানো হয় যে কোরআনের আয়াতের মধ্যেই তো আল্লাহ বলছেন যে গান বাজনা চলবে না, অবান্তর কথাবার্তা, অহেতুক কথাবার্তা তুমি সংগ্রহ কইরো না। ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, যখন আমার আয়াতকে তাদের সামনে পেশ করা হয়, ওয়াল্লা মুস্তাকবিরা, অহংকার করে মুখটাকে ফিরায় নেয়। যারে কি বলে এগুলো, কি আন্দাজে এর কথা নেওয়া যাবে না। এবার দেখবেন হিজবুত তাওহীদওয়ালাদের সামনে যদি বলেন উলামা একরাম বলে গান বাজনা হারাম, কয় উলামা একরামের কথা নিও না, বলেনি। আমার মাওলা বলেন ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা, যখন তার সামনে কোরআনের কথাগুলো বলা হয় সঙ্গে সঙ্গে অহংকার করে মুখটা ফিরায় নেয়। কাআল্লাম ইয়াসমাহা, কেমন যেন তারা শোনেই নাই। কাআন্না ফি উযনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম, কয় তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির কথা শোনায়া দেন। কাদের কথা বলতেছে? কয় যারা অবান্তর কথাবার্তা করাই করে। হুজুর অবান্তর কথাবার্তা কি? কয় ইবনে মাসউদকে জিজ্ঞেস করলাম, আপনি তো আল্লাহর সাহাবী, আল্লাহর হাবিবের সাহাবী, একেবারে কাছের মানুষ, এত কাছের যে রসুল বলেছেন আমার ঘরে ঢুকতে সবার অনুমতি লাগবে, কিন্তু ইবনে মাসউদের কোনো অনুমতি লাগবে না। সুবহানাল্লাহ। শুধু শুনবেন, ভালো করে শোনেন, কান দিল দুটোটাই খোলা রেখেন। আনাস রসুলের খাদেম, ছোট্ট বাচ্চা খাদেম, সেই আনাসও পর্দার কাছে যে সালাম দিত, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসতে কি পারি? একদিন ইবনে মাসউদ আসছেন, অনুমতি চাইছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইবনে মাসউদ আমার ঘরে ঢোকার জন্য তোমার কোনো অনুমতি লাগবে না। ছোট বাচ্চা আনাস ইবনে মালিক, তার ঢুকতে অনুমতি লাগে। সাহাবা একরামের ঢুকতে অনুমতি লাগতো, আবু বকরের ঢুকতে অনুমতি লাগতো, আলীর রসুলের ঘরে ঢুকতে অনুমতি লাগতো। ইবনে মাসউদ এমন এক সাহাবী যার রসুলের ঘরে ঢুকতে অনুমতি লাগতো না। আপনি এত কাছের সাহাবী যখন, আপনি একটু বলেন অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, এই আয়াতের অর্থটা কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো আল মাজামির, বাদ্যযন্ত্র। কি? বাদ্যযন্ত্র। আর এই আয়াতের যে উপলক্ষে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, সেটারও কারণ এইটা যে আস ইবনে ওয়াইল এক রসুলের দুশমন, যেহেতু কাফেররাও রসুলের কাছ থেকে কোরআন শুনতো, মজা লাগতো কোরআন শুনতে। আবু জাহাল, উতবা, সাইবা, আবু সুফিয়ান সব চুরি করে তাহাজ্জুদের টাইমে রসুলের ঘরের পাশে চলে যাইতো, যে তেলাওয়াত করবে আর আমরা কান লাগায় শুনবো। আবার সবাই নিষেধ করে, খবরদার কেউ যেন এদিকে না আসে। আগের দিন গল্প আপনাদেরকে শুনাইছিলাম। এরপরে তিনটা একটা ধরা খায়, এই তুই কি জন্য এখানে এসিস? আমি তো দেখতে এসেছি যে কেউ আসে কিনা। আমিও তো সেই জন্যই এসেছি যে কেউ কোরআন শুনতে আসে কিনা। সবাই কোরআন শুনে মজা পায়। আস ইবনে ওয়াইল চিন্তা করে, একটা কাজ করি, কোরআন শুনে যখন মজা পায় তো একটা কোরআনের বিপরীত আরেকটা বিষয় বের করি। সেটা কি? সে কটা বাদী নিয়ে আসছে, শিল্পী গান গায়। আগের জামানায় শিল্পী যারা গান গাইতো এরা সব গোলামবাদী হইতো, নিচু শ্রেণীর হইতো। আর বর্তমান তো কী হয়ে গেছে, ওইটা শিল্প হয়ে গেছে। যত ভালো গান গায় সে তত বড় শিল্পী, আর তারে আমরা মডেল বানাই, নিকৃষ্টতম শ্রেণী। আরে ইসলামে শুধু না, প্রাচীন সভ্যতায়ও গান বাজনা যেগুলো ছিল এগুলো নিকৃষ্টতম শ্রেণীদেরকে দিয়ে করানো হইতো। এখন সে কিছু বাদীকে নিয়ে আনছে আইনা, এইবার তার ঘরে আসর বসায়, গানের আসর। গায়ে দেখো কত মজা, গানের আসর বসায় দেয় যাতে করে কোরআন শুনতে না হয়। আল্লাহ ওই প্রেক্ষিতে আয়াত নাজিল করলেন। এই আয়াত নাজিল করে বলতেছেন, একদল আছে নেমো খারাম, আমি রিজিক দেই, আমি তাকে বানাইছি, আমি তার মালিক। সে কোরআনের বিপরীতে গান বাজনা ক্রয় করে আনে, মানে শিল্পী বাদী ক্রয় করে আয় না। এরপরে সে মানুষকে কোরআনের পথ থেকে বিভ্রান্ত করতে চায়। তাহলে কোরআনে গান বাজনার কথা আসেনি? আমার কথার জবাব দেন। কেন এটা এই জন্য নেওয়া লাগবে যে আপনাদের এলাকার মধ্যে হিজবুত তাওহীদওয়ালারা এখন দাওয়াত দিতেছে, এবং আপনি ভালো করে খবর নেন, কেন ওরা দাওয়াত দেয় বেশি মহিলা দিয়ে, যে আপনার ঘরের মহিলাও হিজবুত তাওহীদ হয়ে গেছে, আপনার খবর নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফি হাযিহিল উম্মতি খাসাফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন, আমার উম্মতের মধ্যে একটা সময় আসবে যখন ভূমিকম্প হবে, ভূমিধস হবে, চেহারা বিকৃত হবে, এবং তাদের ভিতরে পাথর বৃষ্টি হবে। কি বৃষ্টি হবে? একটা সময় আমার উম্মতের এমন আসবে যখন তাদের চেহারাগুলো বিকৃত হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস থেকে বুঝে আসে, ইবনে মাজার হাদিস থেকে বুঝে আসে, চেহারা বিকৃত হয়ে শুয়োর এবং বান্দরের ন্যায় হয়ে যাবে। তাদের আখলাক চরিত্র শুয়োরের ন্যায় হবে, তাদের আখলাক চরিত্র বান্দরের ন্যায় হয়ে যাবে, তাদের চেহারাগুলো বিকৃত হয়ে যাবে। সাহাবা একরাম ভয় পেয়ে গেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
মাতা জাকা এটা কখন হবে? কারণ একটা ভয়ঙ্কর কথা, ভূমিকম্প হয়ে ভূমিধস হবে, পাথর বৃষ্টি হবে, শুয়োর এবং বান্দরের মতন আখলাক চরিত্রে পরিণত হবে মানুষের। ইয়া রাসূলুল্লাহ এটা কখন হবে? কাইদা জাহারাতিল কায়নাত ওয়াল মাজিফ, যখন মানুষের মধ্যে বাদ্যযন্ত্র এবং গায়ক গায়িকাদের প্রচার প্রসার ঘটবে। বুঝছেননি? আজকাল তো ইসলামের নামে গান হয়, তা জানেননি? এটা সুফিবাদ নাইমে যায়, তারা দোতারা নিয়ে আরে গানের মধ্যে আল্লাহ রেখোজো, নাউজুবিল্লাহ। গানের মধ্যে কারে খোঁজো? আল্লাহ রেখোজো। গানের মধ্যে বাবা রেখোজে, আর আল্লাহরেও খোঁজে। হ্যাঁ, এবার তারা তাদের কথা একই, যে ইসলামে কোথাও গানকে হারাম করা হয় নাই। তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস আপনাদেরকে শুনাই, 15 নম্বর হাদিস আপনাদেরকে আমি শুনাইতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত ধ্বংস হওয়া শুরু হবে, শুয়োরের মতন চরিত্র হবে, চেহারা হয়ে যাবে, বান্দরের মতন চরিত্র হবে, চেহারা হয়ে যাবে, পাথর বৃষ্টি তাদের উপরে হবে। সাহাবা একরাম ভয় পেয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কবে হবে, কখন হবে? ইদা জাহারাতিল কায়নাত ওয়াল মাজিফ, যখন বাদ্যযন্ত্র এবং বাদ্যযন্ত্র এবং গায়ক গায়িকারা প্রচার প্রসার ঘটবে। ওয়াশুরিবাতিল খুমুর, এবং আমভাবে মদ পান করা হবে। হয়েছে নি? হ্যাঁ, মুসলমান একটা দেশ, মদের দোকানে একটা লাইসেন্স নিয়ে করলেই তো হালাল, নাউজুবিল্লাহ। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে বলতেছেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মাতিল খামারা ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মতের মধ্যে একটা সময় আসবে যারা তারা মদ পান করবে, এবং মদ পান করার সময় মদের নাম আর মদ রাখবে না, অন্য একটা নাম দিবে। মদ পান করবে কিন্তু নাম পরিবর্তন করে ফেলবে। এখন দেয় যে কি সরকার তো শুধু ফিটায় মদ খেলে, নাম পাল্টায় দাও, নাম পাল্টায় এবার মদ খাওয়া উচিত। হায় 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 হায়। তারপরে ওয়াইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফ ওয়াল মুগান্নিয়াত, আর গান তারা মদ পান করার সাথে সাথে তাদের মাথার উপরে বাদ্যযন্ত্র বাজতে থাকবে, শিল্পীরা গান গাইতে থাকবে। তাদের পরিণতি কি হবে? ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদা, তাদের এই পাপের কারণে আল্লাহ তাআলা ভূমিধস দিয়ে তাদেরকে ধ্বংস করে দেবেন। কয় শুধু তা নয়, ওয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আল্লাহ তাআলা তাদেরকে শুয়োর বান্দরে পরিণত করবেন। এই হলো অবস্থা। তো একদল আইসা কি সুন্দর ইসলামের মধ্যে গান ঢুকাই দিছে। ইসলাম পরিপূর্ণ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গেছে, ইসলামের ভিতরে আনা কোনো কিছু ঢুকানোর সুযোগ আছে না, ইসলাম থেকে কোনো কিছু বের করার সুযোগ আছে? আমার হাবিবু বলে দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। কয় দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম, আমি হাবিব চলে যাব কিন্তু আমার নবুয়ত রয়ে যাবে, কোরআন এবং সুন্নাহ। এই কোরআন সুন্নাহ যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হইবা না। অন্য অন্য উম্মত যেভাবে সমূলে ধ্বংস হয়েছে, আমার উম্মত সমূলে ধ্বংস হবে না। যদি সে নিজেকে কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করে রাখে, সে যদি কোরআন সুন্নাহকে সামনে রাখে, কোরআন সুন্নাহ যখন সামনে রাখি তখন দেখি দাড়ির কথা আছে, কোরআন সুন্নাহকে যখন সামনে রাখি তখন দেখি সবে বরাতের কথা আছে, কোরআন সুন্নাহকে যখন সামনে রাখি তখন দেখি গান বাদ্য যন্ত্র হারাম, এ কথাও কোরআন সুন্নাহর মধ্যে আছে। কোরআন সুন্নাহ সামনে রাখেন, যথেষ্ট ফয়সালা হয়ে যাবে। আজকে ঈদে মিলাদুন্নবী পালন করবেন আগামীকাল, তাই না? কোরআন সুন্নাহ আসেনি। হুজুর আবার ওইদিকে যাইতেছেন, কেটা ছুটি পাইতেছিলাম, সরকারি ছুটিটা তো পাই, তো ছুটি আপনি নেন, সমস্যা কি? ঈদে মিলাদুন্নবী কি জিনিস? রসুলের জন্মদিন উপলক্ষে ঈদ পালন করা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন উপলক্ষে আপনার বাৎসরিক নয়, বরং প্রত্যেক সপ্তাহে সোমবারে একটা রোজা রাখতেন। কি করতেন? সোমবারে একটা রোজা রাখতেন। রসুলকে জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলুল্লাহ আপনি রোজা রাখেন কেন? কয় কারণ এই সোমবারে রোজা এই জন্য রাখি, কারণ এই দিন আমি দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ। কায়নারে আমি সোমবারে রোজা রাখি কারণ আমি সোমবারে রোজা রাখার কারণ হইল আমি সোমবারে দুনিয়াতে আসছি, আর এই সোমবারে আমার উপরে কোরআন নাজিল হইছে। ঈদের দিন রোজা রাখা জায়েজ আছে নি? জোরে বলেন, হারাম না? তো ঈদে মিলাদুন্নবী যদি রসুলের জন্মদিনে যদি ঈদ হয়, রসুল রোজা রাখছেন কেন? আমার কথা বোঝেন নাই মনে হয়। হ্যাঁ, যদি ঈদ হয়
তো ঈদে তো রোজা রাখা যায় না, রোজা রেখে কোনো দিবস পালন করা যায় না, রোজা রেখে শুকরিয়া আদায় করা যায়। তো আসলেই যদি রসুলের জন্মদিনে শুকরিয়া আদায় করতে হয় তাহলে রোজা রাখো। এবার এটা সুন্নাত তো বললেন না কেন? কারণ রসুল এটা সপ্তাহে সপ্তাহে রাখতেন, তো সাপ্তাহিক রাখা সুন্নাত। মানে আপনার মন চাইছে যে 12 তারিখে রসুলের জন্মদিন, তো ওই দিন এটা রোজা রাখি, তো রাখেন, তো সুন্নাত হিসেবে রেখেন না, কারণ রসুলের 12 তারিখে জন্ম তারিখ না। এখন যারা চাইছে এই দিনটার একটু ঈদ বানাইতে হবে, ইসলামের দুশ্মনরা কোনো মূর্খরে ধইরা এটা বুঝাই দিছে, যাও 12 তারিখে ঈদে মিলাদুন্নবী বানাও, রসুলের জন্মদিন, অথচ রসুলের মৃত্যুদিন। ওই দিন কি রসুলের মৃত্যুর দিন, রসুলের মৃত্যুর দিনকে তোমরা ঈদে মিলাদুন্নবী বানাই দিছো। আরে ঈদে মিলাদুন্নবী যদি পালন করতে হইতো, সত্যিই যদি রসুলের জন্মদিন পালন করতে হইতো, সত্যিই যদি তুমি রসুলের আশেক হইতা, তাহলে 8 তারিখ অথবা 9 তারিখে পালন করতা। কারণ রসুলের জন্মদিন কবে? রবিউল আউয়ালের 8 তারিখ অথবা 9 তারিখ, মতান্তরে বলা হয় সহিহ হলো 8 তারিখ। তাহলে আসলেই যদি তুমি প্রেমিক হইতা রসুলের, তাহলে বলতা যে রসুলের এই দিন জন্মদিন 8 তারিখ, তো আমি এই দিন রোজা রাখি। ঈদ তো করাই যাবে না, ঈদ তো করাই যাবে না। সরকার শুরু দিয়েছে সরকারের ব্যাপার, সরকার তো আর ইসলামিক সরকার না, মুসলমান সরকার, কিন্তু বোঝে না, দিন জানে না, দিন বোঝে না, তারা ছুটি লাগাই দিছে, সমস্যা কি? কিন্তু খবরদার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কোনো আয়োজন করে না, খবরদার, জায়েজই নাই। এই দিন তো সাহাবা একরামের এই দিন নয়। সাহাবা একরামের অবস্থাটা কি ছিল গত সপ্তাহে বললাম না, যে রসুল চলে যাওয়ার পরের থেকে সাহাবা একরাম বাকি জীবন কান্না করে গেছেন রসুলের শোকে। কিসের শোকে? রসুলের শোকে। আমরা কান্না কেন করি না? হায় 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 মুসলমান। আম্মা জান আয়েশা একদিন রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের যদি 2টা সন্তান মারা যায়, কারণ নাবালেগ সন্তান, তাহলে তার ফজিলত কি? আমার খুব ভালো করে খেয়াল করেন আমার দিকে, একটু সূক্ষ্ম কথা তো বুঝতে কষ্ট হবে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে তার বাপ মার জন্য জান্নাতের ব্যবস্থাপক হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? এই হায় রে মুসলমান, বুঝেও না কি ওয়াজ করতেছি। আজকে তোমার রাগ আছে, এই জন্য সেভাবে কথা বলতেছি, ভালো করে শুনেন। যে রসুল কি বলল? নাবালেগ সন্তান যদি 2 জন চলে যায় বাপ মার, তাহলে বাপ মার জন্য ওই সন্তান জান্নাতের কি হবে? ব্যবস্থাপক হয়ে যাবে। এখন আম্মা জান আয়েশা বুদ্ধিমতী তো চিন্তা করলো, 2 জন মরলে তো এই ফজিলত, 1 জন মরলে সে কি কামাই যাবনি? ইয়া রাসূলুল্লাহ, 1 জন যদি মারা যায় কারোর? হ্যাঁ, রসুল কয় হ্যাঁ, 1 জনও যদি মারা যায় সন্তান কারোর নাবালেগ, তো ওই 1 জন সন্তানও বাপমার জন্য জান্নাতের ব্যবস্থাপক হবে। এখন আম্মা জান কয়, তাহলে তো যাদের সন্তান মরে না তাকে তো লস, তাই না? বুদ্ধিমতী আম্মা জান জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের যেই ব্যক্তিটার একটা সন্তানও মারা যায় নাই, নাবালেগ একটা সন্তানও যদি মারা না যায়, তো তার জান্নাতের ব্যবস্থাপক কে হবে? এই আমার দিকে লক্ষ্য করেন, খুব ভালো একটা জরুরি একটা কথা। আপনার উম্মতের কেউ যদি এমন হয় যে তার কোনো সন্তান মারা যায় নাই, জান্নাতের ব্যবস্থাপক নাই, তাহলে তার জান্নাতের ব্যবস্থাপক কে হবে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের জান্নাতের ব্যবস্থাপক। কয় কেমনে জান্নাতের ব্যবস্থাপক? কয় বাপ মা সন্তান হারানোর কারণে সবর করবে, সবরের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিবে। আর আমি যখন চলে যাব দুনিয়ার থেকে, আমার চলে যাওয়ার কারণে আমার উম্মত কিয়ামত পর্যন্ত যেই ব্যথা বহন করবে দিলের ভিতরে আমার চলে যাওয়ার কারণে, ওই সবর করার কারণে, ওই শোকের কারণে আমার বান্দারা যখন সবর করবে, আমার উম্মতরা যখন সবর করবে, ওই বিনিময়ে আমার উম্মত জান্নাতে যাবে। উম্মতকে রাসূল অনেকটা হাদিসের মাধ্যমে বলে দিলেন যে দুনিয়ার থেকে আমি বিদায় নিয়ে যাব, আমার বিদায়ের শোক আমার উম্মতের মধ্যে সারা জিন্দেগি থাকবে। সাহাবা একরামের জিন্দেগিটা একটু দেখেন না। সোমবারের দিন সকালে ইন্তেকাল করছে, আয় হায় সাহাবা একরাম এক নজর শুধু ফজরের সময় দেখছিল নামাজের মধ্যে, ওই নুরানি চেহারাটা মুচকি হাসি দিতেছে। সাহাবা একরাম যখন শুনতে পেলেন মদিনার অলিতে গলিতে ছড়ায় পড়ল হাবিবে খুদা চলে গেছেন, দূরে কোথাও এক বাগানের মধ্যে সেচের কাজ করতেছিল রসুলের পাগল এক উম্মত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেচের কাজ করতে করতে হঠাৎ কানে সংবাদ পৌঁছালো, আল্লাহর হাবিব দুনিয়া ছেড়ে চলে গেছে। এই সংবাদটা যখন তার কানে আসছে,
হাত থেকে সামানাপত্র ফেলে দিয়ে হাতটাকে আসমানের দিকে তুলে বলতেছেন, আল্লাহুম্মা যাব্বাসারি হাত্তা লা আরা আহাদান বা'দা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মাওলা, এই যে দুইটা চোখ রাখছিলাম তোমার হাবিবকে দেখার জন্য, তোমার হাবিবের ওই সুন্দর চেহারাটা দেখার জন্য দৌড়ায় দৌড়ায় 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে যায় পড়তাম। আজকে ওই সুন্দর চেহারাটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই সুন্দর চেহারার সামনে সমস্ত দুনিয়ার সৌন্দর্য ফিকে। এই চোখ দুইটা রাখছিলাম তো হাবিবকে দেখার জন্য। তোমার হাবিব যখন দুনিয়ার থেকে চলে গেছে, আমার এই চোখের আর কোনো প্রয়োজন নাই, তুমি আমার এই চোখ দুইটার আলো কেড়ে নাও। হাদিসের ভিতরে আসছে ফাযাবা বাসারাহু, ওই দিন ওই সময় থেকেই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি অন্ধ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের দর্শ দিতেন কুফায়। হাদিসে যখন বলতেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটুক বলতে দেরি আর সামনে বলতে পারতেন না, দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। তার দাড়িগুলো ভিজে যেত, জামার সামনের অবস্থাগুলো ভিজে যেত, গায়ের সাথে লেগে যেত, এত পরিমাণ কান্না করতেন। সাহাবা একরামের পুরা জিন্দেগি গেছে আমার হাবিবের শোক পালন করতে করতে। কিন্তু আজ আমাদের অবস্থা হয়ে গেছে, আমরা রসুলের জন্মদিন নিয়ে উৎসব করার চেষ্টা করি। হায় হায়, রসুলের জন্মদিন নিয়ে কী করে তুমি উৎসব করো? আমার হাবিব দুনিয়াতে আসছেন, এটা তো আমাদের জন্য নিয়ামত। সবথেকে বড় নিয়ামত তো তোমরা হাবিবের উম্মত হইছো বান্দা। হাবিবের উম্মত হওয়ায় বড় এক নিয়ামত পাইছো। ওই বড় নিয়ামতের শুকরিয়া হলো পুরা জিন্দেগি আমার হাবিবের গুলামি করা, আমার হাবিবের আদর্শকে আঁকড়ে ধরা। কুল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হ্যাঁ আমার হাবিব, আপনি আপনার উম্মতকে বলে দেন, যদি মাওলার সাথে প্রেমের সম্পর্ক গড়া লাগে তো আগে আপনার গুলামি করা লাগবে, আপনার সিরাত ধরা লাগবে, আপনার জিন্দগির তারিখ যেন তারা পয়ড়া নিজেকে আপনার সাথে সাজায়। আমার হাবিবের প্রকৃত ভালোবাসা যদি হইতো, প্রকৃত প্রেম যদি তোমার মধ্যে থাকতো, তুমি আমার হাবিবের জিন্দগিটাকে পয়ড়া হাবিবের জিন্দগির মতন জিন্দগি বানাইতা। আর সারা জিন্দগি আমার হাবিব বললেন, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের জন্য সব থেকে বড় শোক হব, আমি চলে যাওয়াটাই আমার উম্মতের জন্য বড় শোক। এই জন্য উম্মত যতদিন থাকবে ততদিন তো হাবিবের চলে যাওয়ার বিদায়ের কারণে কান্না করবে, হাবিবের জন্মদিনের জন্য আনন্দ করতে পারে না। আশ্চর্য ব্যাপার, মৃত্যুদিনটাকে জন্মদিন বানানো হইল, আর মৃত্যুদিন আর জন্মদিনের আর কোনো খোঁজই নাই। রবিউল আউয়ালের 8 তারিখ অথবা 9 তারিখ রসুলের জন্মদিন, ইতিহাস থেকে অনেকটা মুছে ফেলার মতন যে রসুলের জন্মদিনটা হারায় গেছে আর মৃত্যুদিনকে জন্মদিন বানায় আনন্দ করতেছে। রসুলের অসুস্থতার দিন ছিল সফরের শেষ বুধবার, একেবারে শুরু হলো রসুলের মাথা ব্যথা। গত সপ্তাহে বললাম যে রসুলের অসুস্থতা শুরু হয়েছে বুধবার, আর সেই দিনটাকে আখেরি চাহার সোমবার নাম দিয়ে আনন্দ করে। কেন? ওই দিন বলে রসুল সুস্থ হয়েছে, নাউজুবিল্লাহ। অজান্তেই রসুলের অসুস্থতার দিন আমরা ঈদ বানাইতেছি, অজান্তেই রসুলের মৃত্যুদিনকে আমরা ঈদ মিলাদুন্নবী বানাইতেছি। রসুলের জন্মদিনে যদি কিছু করতে হয়, আমি বলি এটা শরীয়ত বলতেছে না, আমি বলি যদি করতে হয়, রসুল কি করতেন? রসুল প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। কেন? রসুলকে যখন জিজ্ঞাসা করা হইল, রসুল বলল, হ্যাঁ এই দিন আমি দুনিয়াতে আসছি, আর এই দিনই আমার উপরে প্রথম কোরআন আসছে। তাহলে রোজা রাখা যেতে পারে, রসুলের জন্য দুরূদ পড়া যেতে পারে, রসুলের ফজিলাত, রসুলের আদর্শ আমার মধ্যে আনার জন্য দোয়া করা যেতে পারে। কিন্তু তার জন্য আনুষ্ঠানিকতা এবং বিভিন্ন প্রকারের যে সমস্ত কর্মকাণ্ড দেখেন বাড়তে বাড়তে বেদাত যখন হয়, ইসলামের মধ্যে নতুন যখন কোনো বিষয় ঢুকে পড়ে, তখন এটা শুধু বিকৃত হতে থাকে, শুধু বিকৃত হবে। দেখবেন আপনারা যারা বয়স্ক আছেন, আমরা আমাদের বাপ দাদাদের সময়ও দেখা গেছে যে ঈদে মিলাদুন্নবী তারা পালন করতো, জানতো না বুঝতো না সেটা ভিন্ন কথা, কিন্তু সেটা কী ছিল বলেন তো? মসজিদে আসতো, একটু দোয়া হইতো, মনে পড়েন আপনাদের? মুরব্বীরা বলেন না কেন? মসজিদে একটা দোয়া হইতো, এরপর একটু জিলাপি খাওয়া হইতো, ফিরনি খাওয়া হইতো, এই তো। কিন্তু এখন বলেন তো কি হয়? এখন এটা তো হয়ই, কিন্তু যারা এই যে বললাম না, যারা ভণ্ড, এরা এগুলো বিকৃতি করতে করতে আরও বড় বানায়। এখন রসুলের নামে কেক কাটা হইতেছে, নাউজুবিল্লাহ। রসুলের নামে কী হইতেছে? কেক কাটা হইতেছে, কেক কেক। আবার হ্যাপি বার্থডে টু ইয়া রসুল আল্লাহ, আবার এইভাবেও গায়। চিন্তা করছে নি কারবারটা? দেখবেন নেটে আছে এই সমস্ত, নেটে এই সমস্ত ভিডিওগুলো আছে। রসুলের নামে এখন কেক কাটে, হ্যাপি বার্থডে টু ইয়া রসুল আল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। যেই কথা বলতে চাইছি, দিন যখন পরিপূর্ণ হয়ে গেছে, দিনের ভিতরে নতুন করে ঢুকবেও না কোনো কিছু, আর নতুন করে
বেরও করার সুযোগ নাই, দিন পরিপূর্ণ হয়ে গেছে। দিন যদি মানতে হয় কোরআন সুন্নাহ সামনে রাখো, ব্যাস তুমি বুঝে ফেলবে যে এটা দিনের অংশ নাকি এটা দিনের বাহিরে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।